কৃষ্ণকলি আমাদের প্রিয় রবীন্দ্রনাথের লেখা। এখন এটা পড়ে আমি তোমাদেরকে শোনাই, বলে দেখো কেমন লাগে। আমার তো বেশ লাগলো, সত্যিই বেশ লাগলো। তোমাদেরকে বলি, তোমরাও শোনো। কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার হরিণ কালো চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ষষ্ঠ এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনতে বারেক মেঘের গুরু গুরু। শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তাই যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলোর ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমন করে কালো কাজল মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমন করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসের নাম তমাল বনে। এমন করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তার এই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলাম ময়নাপাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। গল্পে রবীন্দ্রনাথের যে গল্পটা কৃষ্ণকলি, এই গল্পে তার কল্পনীয় যে চরিত্র, বা এখানে তিনি আমি বলছেন, সেই চরিত্র একটি কালো মেয়েকে দেখেছে। তো সেই মেয়েকে রবীন্দ্রনাথ তার নিজের ভাষা এবং তার চরিত্রে বা তার হিরোর ভাষায় তিনি কালো বলছেন না, তিনি বলছেন কি কৃষ্ণকলি। আর মেয়েটার সঙ্গে চকাচকি হয় যখন মেয়েটি তাদের গরু মাঠ থেকে তুলে আনতে যায়, মানে আকাশ ডাকছিল, মেঘলা আকাশ, সেই সময় তাদের গরু মাঠ থেকে তুলে আনতে যাচ্ছিল। সেই সময় মেয়েটির সঙ্গে রবীন্দ্রনাথের বলবো না, তার তো লেখা, তার গল্পের যে উন্মোচিত ব্যক্তি বা তার গল্পের মেন সাবজেক্ট, তার সঙ্গে চোকাচুকি হয়ে যায়। মানে তখন রবীন্দ্রনাথের ওই গল্পে লেখায় ওই ব্যক্তিটি তার চোখের, বলতে গেলে তার চোখের প্রেমে পড়ে যায় আর কি। তার চোখের যে হরিণ কালো চোখ, মেয়েটি কালো হতে পারে কিন্তু চোখটা এত সুন্দর ছিল। গল্পটা একদম মাস্ত লেগেছে।